হ্যালো বন্ধুরা, আজকে বিকেলবেলা কি করলাম, কোথায় গেলাম, কি খেলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে, ছোট্ট একটা ভিডিও। তো তারপরে যাই হোক, দেখো আমি এই যে টাকা নিয়ে বেরিয়ে গেছি। এখন কিন্তু বিকেল বাজে 5:30। হাতে টাকা নিয়ে আমি দোকানের দিকে বেরিয়ে গেছি। মামার কাছে হঠাৎ করে একটু খাবার বায়না করলো যে আমি এটা খাবো মা। তো তারপরে যাই হোক, আমি সঙ্গে সঙ্গে টাকাটা নিয়ে আমি বেরিয়ে গেছি। আর এই যে চলে এসেছি দোকানে, মুদিখানার দোকানে। আর এখানের থেকে আমার যা যা লাগবে আমি সবটাই নিয়ে নিয়েছি। এই যে এইগুলো দেখেছো, এইগুলো আমি সব কিনেছি। তো যাই হোক, তারপরে আমার হয়ে গেছে নিয়ে। এখানে শুধু চিনিটা ওজন করবে, চিনিটা নিয়ে আমি বেরিয়ে যাব। তারপরে যাই হোক, আমি এই যে চলে এসেছি বাড়িতে। গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছিল, খুব সমস্যা হচ্ছিল। তারপরে দোকানে একটুখানি দাঁড়িয়ে থেকে চলে এসেছি। তারপরে আমি ভাবলাম যে রান্নাটা সারি। তারপরে আবার হঠাৎ করে মনে পড়লো যে মাম্মাম তো ঘরে শুয়ে আছে, চলো তোমাদের সাথে একটু দেখিয়ে নিয়ে আসি আর মামাকে ডেকে আসি। তো তারপরে যাই হোক, দেখো ওই দেখো কম্বল গায়ে শুয়ে আছে। এমনিতে বৃষ্টি, মানে ঠান্ডার দিন, এমনিতে ঠান্ডা দিন, তারপরে হচ্ছে আবার বৃষ্টি, কেমন লাগে বলো তাহলে, ঠান্ডাটা কেমন লাগে। তো তারপরে যাই হোক, মামাকে ডাকাডাকি করছিলাম যে খাবার কিনে এসেছি, ওঠো। তারপরে ওই একটুখানি পরে উঠে গেছিলো, বেশি সময় দেরি করেনি। আর আমি রান্না দুধ নিয়ে এসেছিলাম কিনে, দেখেছো। দুধ দিয়ে আর হচ্ছে 100 গ্রাম গোবিন্দভোগ চাল কিনে নিয়ে এসেছে, ওটা দিয়ে হচ্ছে ক্ষীর পায়েস রান্না করবো। মামার কাছে হঠাৎ করে বায়না করলো যে মা আমি খাবো। তো তারপরে যখনই বলেছে তখনই আমি চলে গেছিলাম দোকানে, বেশি সময় দেরি করিনি, যাওয়ার তো সন্ধ্যা লেগে যাচ্ছিলো। তো তারপরে দেখো আমি যে দুধ কিনে নিয়ে এসেছি, এখানে মানে ছেঁকে নিচ্ছি দুধটা, যেহেতু নোংরা তো থাকে না তবু নিচ্ছিলাম। আর এখানে 1 কেজি দুধ ছিল আর 100 গ্রাম চাল নিয়ে এসেছিলাম। তো তারপরে যাই হোক, কাজু বাদাম কিশমিশ যা যা লাগে সব কিছু নিয়ে এসেছিলাম। আর লাস্টে ভিডিওর ক্লিপ নিয়েছিলাম, আমার জানি না আমার ফোনে নেই, এখন দেখলাম ভিডিও ক্লিপটা লাস্টে। তো কী আর করা যাবে বলো, ভিডিওটা এইভাবেই, এই যে ছোট্ট একটা মিনি ব্লগ। তো যাই হোক, এইভাবে দেখো চালটা এইভাবে আমি একটু একটু করে দিয়ে দিচ্ছিলাম, যেহেতু চালটা না দলা বেঁধে যায় অনেক সময় হচ্ছে, তার জন্য চালটা আমি অল্প অল্প করে দিচ্ছিলাম আর অল্প অল্প সুন্দর করে নেড়ে দিচ্ছিলাম। তো যাই হোক, অল্প একটু চাল, অল্প একটু মানে রান্না হবে, সুন্দর করে রান্নাটা করব। তো যাই হোক, চলো এই দেখো আমার এইভাবেই হয়ে যাচ্ছে দুধটা, যে গরম হয়ে গেছে। তো চলো, কেমন লাগলো তোমাদের ছোট্ট একটা ভিডিওটা, বাই বাই, সবাই সাবস্ক্রাইব করো।